हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে নিয়ে এসেছি এই গ্রহের দুনিয়ার বেতাজ বাদশা। গ্রহদের বাদশা যাকে বলা হয়, রাজা যাকে বলা হয়, শহনশাহ যাকে বলা হয়, মূল ধুরি কেন্দ্র বলা হয়, যে গ্রহ হবার সত্য ভগবানের স্থান পেয়েছে, একমাত্র গ্রহ। গ্রহের মধ্যে একমাত্র গ্রহ যার চারদিকে বাকি গ্রহরা পরিক্রমা করে, যে ধরে রেখেছে সম্পূর্ণ সৌরমণ্ডলকে। অদ্ভুত সৃষ্টির রচনা। বলা হয় সৌরমণ্ডলে বায়ুমণ্ডল নেই, কিন্তু সমস্ত গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে। সূর্য নাম আর উচ্চারণের যে ভাইব্রেশন আছে, তার মধ্যে দেবত্ব মিলা আছে। আত্মার দ্বিতীয় নাম। দর্শকগণ মনে রাখবেন, মানুষকে যখন তৈরি করা হয়, মানুষের নির্মাণকালে বিষ্ণুর দেওয়া আত্মা ওই সূর্য। সূর্যকে আত্মাকারক গ্রহ বলা হয়। অত্যন্ত পবিত্র অগ্নি। যে কোনো কাজ করে এসে যদি আপনি অগ্নিকে স্পর্শ করেন, বলা হচ্ছে আপনার সম্পূর্ণ শরীর পবিত্র হয়ে গেল। সেটা গঙ্গা জল থেকেও বেশি মহত্ব। দর্শকগণ, সৌরমণ্ডলের সূর্য নিউমেরোলজিতে নম্বর 1, 1 নম্বর। দেখুন সবকিছু কিভাবে সাজানো। নিউমেরোলজিতে 1 অঙ্কটি সূর্যের পরিচালক নম্বর, আর বাকি নম্বরগুলো তার আশেপাশের নম্বর, তার পরের নম্বর, এক লাইনে। সৌরমণ্ডলে বাকি সমস্ত গ্রহগুলো সূর্যের পরিক্রমা করে। দর্শকগণ, বলা হচ্ছে পুত্র কারক গ্রহ, একমাত্র গ্রহ, সন্তান কারক গ্রহ, বিশেষ করে পুত্র কারক গ্রহ। যার হরস্কোপে 6 বছরের বিংশোত্তরী মহাদশা হয় সূর্যের, 6 বছর। যার হরস্কোপে সূর্য পাওয়ারফুল আছে, মেষে সূর্য হচ্ছে উচ্চস্থ, তুলাতে নিচস্থ। সিংহ ওর হাউস হরস্কোপে বলা হয়, যার হরস্কোপের মধ্যে সূর্য ভালো পজিশনে আছে, পবিত্র স্থানে আছে, পবিত্র হাউসে আছে, মলিন না, তাহলে বলা হচ্ছে যে তার মধ্যে তড়িৎ গতি থাকবে। এমনও বলা হচ্ছে হাত পা বেঁধে দিয়ে মরুস্থলে যদি ওই ব্যক্তিকে ফেলে দেওয়া হয়, তাকে অদৃশ্য শক্তিরা খুলে দেবে এবং রোজগার ওখানে বসে বসে শুরু হয়ে যাবে। অদ্ভুত। রবির জাতক 0 থেকে নিজের জীবন শুরু করে। হরস্কোপের মধ্যে একটি রবি 100টি পরিবারকে লালন পালন করে। বলা হচ্ছে যে অগ্নি কারক গ্রহ আগুনের মতন মানুষকে যদি যতগুলো নেগেটিভ এনার্জি আছে, যারা নেগেটিভ এনার্জিতে ভুগছে, তারা যদি সূর্য প্রণাম করে, বেশি কিছু না, আপনি জল দেন না দেন, সকালবেলা উঠে যদি সূর্য প্রণাম করেন, সূর্যের সামনে দাঁড়িয়ে উগতা হুয়া সূর্য, যে সূর্যটি উদয় হচ্ছে, বলা হচ্ছে আপনার হরস্কোপে যদি সূর্য নিম্ন থাকে, কলুষিত থাকে, গ্রহণযোগ যদি থাকে, তাহলে বলা হচ্ছে যে আপনার জীবনে এই সূর্য প্রণামে আপনার জীবন মধুরতাতে ভরে যাবে, ঐশ্বর্যতে ভরে যাবে,
এত তীব্র গতিতে আপনি এটার ফল পাবেন। কি সাধারণ রেমেডি! সূর্যকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারবেন শুধু সূর্য প্রণাম ভোরবেলার। যার জন্য মর্নিং ওয়াক যেটা শুরু হয়েছে, এটা তো শুরু হয়েছে, কিন্তু বাস্তবে মর্নিং ওয়াকের, রামদেবের এগুলো দেখবেন আপনি পাবেন, মর্নিং ওয়াকের একটা মূল কারণ হচ্ছে আপনি হাঁটতে হাঁটতে সূর্য উদয়টা দেখতে পান। রেডিয়াম আছে এটাতে, বডি স্টিল হয়ে যাবে, আপনার হাড় 90 বছর বয়সও বাড়ি খেয়েও ভাঙবে না। সূর্য যে আছে সে আপনাকে শক্তি প্রদান করে, স্লিম হেলথ স্লিম থাকবে, কিন্তু তাকত অপরম্পার থাকবে। দর্শকগণ, এই সূর্যকে সূর্য প্রণাম নিয়ে রেমেডি করুন আর নিজের জীবনকে সুন্দর করুন। আজকে আমার সময় এখানেই শেষ। কাল আমি আবার আসছি আরো একটি গ্রহ নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।